আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে আজকে যারা ড্রাগন গাছ লাগাতে চান শখের বশে কিংবা বাণিজ্যিকভাবে, তাদের জন্য কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে একটি ড্রাগন বাগানে নিয়ে এসেছি। এটি নাটোর জেলার সদর উপজেলায় আলফাজুর রহমানের ড্রাগন বাগান। সেই বাগানের আপনাদেরকে একটু দেখাবো এবং ড্রাগন চাষ যারা করতে চান তাদের বিষয়ে কিছু তথ্য শেয়ার করব। সরাসরি বাগানের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা বাগানটা একটু দেখি এবং বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছগুলো রয়েছে সেটি হচ্ছে মূলত ড্রাগন গাছ। তো ড্রাগন একটি বিদেশি গাছ এবং এটি মূলত একটি ক্যাকটাস জাতীয় গাছ। তো এই গাছ যারা লাগাতে চান তাদের জন্য করণীয় হচ্ছে, যেহেতু এটি ক্যাকটাস জাতীয় গাছ, এই কারণে এটি অন্য একটি কোনো শক্ত পিলার বা খুঁটির উপরে এটিকে সাপোর্ট নিতে হয়। তো এর জন্য আপনাদেরকে প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি শক্ত পিলারের প্রয়োজন হবে। এই শক্ত পিলারটি বিভিন্ন রকমের হতে পারে, আপনার জায়গা অনুযায়ী করবেন। তবে বাণিজ্যিকভাবে যদি করতে চান তাহলে পিলারটি অবশ্যই 8 ফিটের হতে হবে। 8 ফিট 3 ফিট গভীরে থাকবে, 5 ফিট উপরে থাকবে। এবং এই পিলারের উপরে আপনাকে অবশ্যই একটি টায়ারের ব্যবস্থা করতে হবে। টায়ারের উপরে এই গাছগুলো ছড়িয়ে যায়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ভিতরে নিচে যদি আমরা দেখি যে এখানে কীরকম পিলারগুলো আছে। তো এই পিলারের চারপাশে 4টি গাছ লাগানো হয়ে থাকে এবং এই গাছগুলো লাগানোর 1 বছরের মধ্যে কিন্তু ফল চলে আসে। এবং এটি সাধারণত বছরের মে মাস থেকে শুরু হয় ফল এবং ফুল দিতে। মে মাস থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত এটি কন্টিনিউ 4-5 স্টেজে কিন্তু ফল দিতে থাকে, ফুল আসতে থাকে, ফল দিতে থাকে। তো আপনারা যারা বাণিজ্যিক চাষ করবেন তারা অবশ্যই পিলারগুলো চেষ্টা করবেন নিজে বানাতে। বর্তমান বাংলাদেশে কয়েক জাতেরই ড্রাগন ফল পাওয়া যায়, লাল, গোলাপি, সাদা, হলুদ এই জাতীয়। তবে লালটা বাণিজ্যিকভাবে বেশি চাষ হয়ে থাকে, কারণ 4টা থেকে 5টা কেজি হয়। আবার সাদাগুলো আপনার হালকা টক এবং বেশ সুস্বাদু। সাদাগুলো সাধারণত 800 গ্রাম একটা হয়, 500 গ্রাম অর্থাৎ 2টা মিলে 1 কেজি হয়ে যায়। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা করতে পারেন। তবে আপনাদেরকে আমি পরামর্শ দেব, অবশ্যই যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটি করতে হবে, 2-1টি বাগান আপনাকে ঘুরে দেখতে হবে। তারপর বিভিন্ন পরামর্শ নিতে হবে যারা বাগান অলরেডি তৈরি করেছেন তাদের। তাহলে হবে কি, তাদের তথ্য অনুযায়ী কিন্তু আপনি একটা ভালো একটা আইডিয়া পাবেন কখন কিভাবে এখানে সার প্রয়োগ করতে হবে, গাছগুলো কীরকম হবে, কিভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলোতে। তো আমি আপনাদেরকে সেই গাছগুলোই দেখানোর চেষ্টা করছি ড্রাগনের। এখানে দেখুন, আপনার অলরেডি ফুল চলে এসেছে। এখানে যে বিভিন্ন রকমের কোথাও একটু বড় ফুল হয়েছে, কিছু ফল চলে এসেছে, আবার নতুন করে ফুল হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে কিন্তু ফলগুলো হতে থাকে। তো আরেকটি বিষয় সেটি যে ড্রাগনের পরিচর্যার জন্য প্রথমেই যখন আপনি গাছগুলো লাগাবেন তখন আপনাকে খাবারটা প্রচুর পরিমাণে দিতে হবে। আপনাকে গভীর যেই গোড়াতে গাছ লাগাবেন সেখানে অবশ্যই আপনাকে গোবর সার ব্যবহার করতে হবে, তাহলে গাছের গ্রোথ ভালো হবে। রাসায়নিক সারও দিবেন। তো ড্রাগনের গাছে খাবার প্রচুর পরিমাণে খায়, এ কারণে আপনি যে পরিমাণ খাবার দিতে পারেন আপনার গাছগুলো সেই রকম হবে। বন্ধুরা, আপনাদেরকে দেখায়, এই যে দেখুন, এটি কিন্তু ফল হয়েছে, এখানে ফল হয়েছে, এখানে ফল হয়েছে, আবার নতুন করে কিন্তু এই যে ফুল হচ্ছে। দেখুন, এখানে এটি ফুলটা ফুটবে, এরপরে এখানে ফুটবে, আবার নতুন করে যেখানে ড্রাগনের ফুলের কুড়িটা বের হয়েছে। আবার আমরা যদি এই পাশে একটু দেখি তাহলে দেখব যে দেখুন এখানে কি চমৎকার ফুলটা হয়েছে। এখানে এই দেখুন ফুলের অংশগুলো আমরা একটু ভিতরে যদি দেখি তাহলে দেখতে পাবো। এই যে এখানে এই ফুলটা, এই যে ফুলটা কিন্তু রাতে ফোটে। এই রাতে ফোটার কারণে এটি আমরা দিনের বেলা ওভাবে দেখা যায় না। তো আপনারা চেষ্টা করবেন বাগান করার আগে অবশ্যই 2-1টি বাগান দেখার, তাহলে আপনাদের একটা ভালো ধারণা তৈরি হবে। সেই অনুযায়ী আপনারা যদি চাষ শুরু করেন তাহলে আপনার ক্ষতি বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নাহলে শুরু করার পরে যখন আপনি তথ্য নেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে হয়তো আপনার বেশ কিছু গরমিল ছিল, যেটা আপনার বাণিজ্যিক কিছুটা লোকসানের কারণ হতে পারে। তো বন্ধুরা, চেষ্টা করেছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য। যদি নতুন কোনো কিছু বিষয় জানার থাকে এই বিষয়ে তো অবশ্যই কমেন্টস করবেন, তাহলে পরবর্তী সময় আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।